মুকেশ আম্বানি বিশ্বের অন্যতম বিখ্যাত ভারতীয় শিল্পপতি। ভারতের সবচেয়ে মূল্যবান সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ শীর্ষস্থানীয়, যার বাজার মূলধন 1,79,000 কোটি টাকারও বেশি। মুকেশ আম্বানি 8,99,514 কোটি টাকারও বেশি সম্পদ নিয়ে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানির থেকেও বেশি সম্পদের সাথে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে গণনা করা হয় এমন একজন ব্যক্তি আছেন। আম্বানি পরিবার এবং তাদের সহযোগীরাও দেশের ধনী পরিবারের অন্তর্গত। এমনই এক ধনী পরিবারের সঙ্গে মুকেশ আম্বানির সম্পর্ক রয়েছে। আজ এই প্রতিবেদনের মাধ্যমে তেমনই একজন ধনকুবের সম্পর্কে আলোচনা করা হবে। আজ আমরা এই ভিডিওতে ভারতের অন্যতম ধনী ব্যক্তি অরবিন্দ পোদ্দারের কথা বলবো। ফোর্বসের মতে অরবিন্দ পোদ্দারের মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে প্রায় 29,092 কোটি টাকা। অনেকেই জানেন না যে অরবিন্দ পোদ্দারের পরিবার বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজকে নিয়ন্ত্রণ করে, যা কৃষি, খনি এবং যানবাহনের জন্য যন্ত্রপাতি ও টায়ার তৈরি করে। বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন 49,654 কোটি টাকা। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আম্বানি পরিবারের সঙ্গে অরবিন্দ পোদ্দারের সম্পর্ক কী। অরবিন্দ পোদ্দারের ছেলে রাজীব পোদ্দার মনোজ মোদির মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ, যিনি মুকেশ আম্বানির ডান হাত হিসেবে পরিচিত হন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। উপহার হিসেবে অ্যান্টিলিয়ার কাছে 1,500 কোটি টাকার একটি বাড়িও পেয়েছেন তিনি। অরবিন্দ পোদ্দার বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং এমডি। তার ছেলে রাজীব পোদ্দার এবং মনোজ মোদির চেয়ে মেয়ে খুশবু পোদ্দার এই সংস্থার যুগ্ম এমডি। 1951 সালে টায়ার উৎপাদন ব্যবসা শুরু হয়েছিল। ফোর্বসের মতে অরবিন্দ পোদ্দার দেশের 59তম ধনী ব্যক্তি। 2021 সালে তিনি টায়ার তৈরির জন্য মহারাষ্ট্রে একটি নতুন কারখানা খোলেন। অন্যান্য ধনী ব্যক্তিদের মতো নয়, অরবিন্দ পোদ্দার এবং তার পরিবার সব রকম আলোচনা থেকে একটু দূরে থাকেন। বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ 1951 সালে টায়ার উৎপাদন ব্যবসায় প্রবেশ করে এবং 1963 সালে প্রথম সাইকেল টায়ার তৈরি করেছিল। সংস্থাটি 1990-এর দশকে অফ-রোড টায়ার তৈরি ক্ষেত্রে প্রবেশ করেছে, যদিও এটি এখন ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে মাল সরবরাহ করে। ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস।